এটা হচ্ছে হলো পাঠাওয়ের অফিস। হ্যাঁ, কি ধরনের বাটপারি শুরু করছে উবার বর্তমানে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। আজকে এখন ঘড়ির কাঁটায় সময় 3টা 31। আসলে এর আগের দিন হচ্ছে গাড়ি সার্ভিস করানো হয়েছে, তো এরপরে আর গাড়ির টাইম সব ঠিক করা হয় নাই। এরা মনে হয় টাইমটা উল্টাপাল্টা করে ফেলাইছে। যা হোক, এখন ঘড়ির কাঁটায় কত সময় সেটা হচ্ছে দেখতে হবে, দাঁড়ান দেখে বলি। তো যেখানে ছিলাম ঘড়ির কাঁটায় সময় এখন 8টা বেজে 1 মিনিট। এর আগের দিন যখন গাড়িটা সার্ভিস করাইছি তখন হলো এই টাইমটা মেবি উল্টাপাল্টা হয়ে গেছে। তো যা হোক, তো চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। আজকে হচ্ছে আপনাদের জন্য রাইড শেয়ারের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং দেখা যাক আজকে আমরা সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। তো বেশি কথা না বলি, চলুন শুরু করা যাক আজকের দিনের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সো বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যাবেন কোথায় ভাই? ধানমন্ডি। আচ্ছা, একটা ট্রিপ নিলাম, এটা হচ্ছে হলো ধানমন্ডি এর। এখান থেকে ভাড়া আসছে 340 টাকা। যদিও পোষায় না ভাই, বাট কি করবো, আজকে উত্তরার দিকে এখন কোনো ট্রিপই নেই, যার কারণে পাঠাও তো কোনো ট্রিপ পাই নাই। এই জন্য ভাবলাম যে নিয়েই যাই, যদি ওদিকে যায় কোনো ট্রিপটাই ভালো। আমাকে আমার এক সাবস্ক্রাইবার ভাই প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে একটাই কোয়েশ্চেন খালি জিজ্ঞেস করেন যে, "ভাই ঢাকা শহরের যে ফ্লাইওভার গুলো আছে সেটা কোনটা কোন দিকে যায় এই সম্বন্ধে হচ্ছে আপনাকে জানাইতে।" সো ভাই এইভাবে আসলে কোনো ফ্লাইওভারের যে ডিটেইলস সেটা আপনাকে জানানো সম্ভব না যদি না আপনি ঢাকা শহর চিনেন ভালোভাবে। ১ম কথা, সাপোজ আমি এখন যে ফ্লাইওভারটায় উঠতে যাচ্ছি এটা হচ্ছে হলো বনানী ওভারপাস। ঠিক আছে? এখন আমি আপনাকে বললাম যে এই বনানী ওভারপাস দিয়ে আপনি মহাখালী যাইতে পারবেন। বনানী তো যেহেতু নামেই আছে তার মানে বনানীও যাইতে পারবেন, গুলশানও যাইতে পারবেন। একবারে সোজা তো গেলে আপনি মহাখালী ফ্লাইওভারে উঠতে পারবেন, তাই না? এবার আপনি যদি নাই চেনেন যে মহাখালী কোথায়, হ্যাঁ? বা কোন দিক দিয়ে যাইতে হয়, আমি উত্তরা থেকে যাচ্ছি। আপনি যদি নাই চেনেন যে উত্তরা কোথায় তাহলে তো আর লাভ নাই, তাই না? সো আগে এসে আপনাকে ঢাকা শহর চিনতে হবে এবং ঢাকা শহর চিনলে এইসব ফ্লাইওভার আপনারা এমনিই জেনে যাবেন যে এটা কোন দিক থেকে কি হয়। তবুও আমি যেহেতু আপনাকে বলছি যে না আমি ভিডিওটা আপনাকে বানায় দেবো। সো আজকের এই ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে আমি যতগুলো ফ্লাইওভারে উঠবো সবগুলো ডিটেইলসে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন যে আমি ওভারপাসটা দিয়ে গেলাম এটা হচ্ছে বনানী ওভারপাস। এটা হচ্ছে উত্তরা থেকে আমি যখন আসি তখন হচ্ছে এই ওভারপাসটা পড়ে। এটা দিয়ে আপনি গুলশান যাইতে পারবেন। এটা দিয়ে আপনি বনানী যেতে পারবেন, এটা দিয়ে আপনি সোজা মহাখালী যেতে পারবেন এবং এরপরে সোজা যদি যাইতে থাকেন তাহলে এরপরে যে মহাখালী ফ্লাইওভার বাদবে, তাই না? মহাখালী ডিওএইচএস যেতে পারবেন, ওইদিকে ৭ রাস্তা যাইতে পারবেন, মগবাজার যাইতে পারবেন, তাই না? যদি আপনি এসব নাই চেনেন যে এগুলো কোথায় তাহলে তো এই ফ্লাইওভারের ডিটেইলস দিয়ে তো আর লাভ নাই। সো যতটুকু বলার অতটুকু আমি বলে দিলাম আরকি। এখন বাকিটা আপনার বিষয় বুঝে নেয়ার। এখন আমি সামনে যে ফ্লাইওভারটায় উঠতে যাচ্ছি এটা হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে আপনি সরাসরি বিজয় সরণি যেতে পারবেন। তার সামনে হচ্ছে ফার্ম গেট। একবার যদি আপনি সোজাসুজি যান আর যদি বিজয় সরণি থেকে ডান দিকে চলে যান তাহলে হচ্ছে হলো আ আপনার হলো জিয়া উদ্যানের দিক যাইতে পারবেন। আবার ওদিক দিয়ে ঘুরে আপনি মিরপুর চলে যেতে পারবেন। আর হলো আপনি যদি উল্টো দিক থেকে আসেন জাহাঙ্গীর গেট থেকে তাহলে হচ্ছে হলো আপনি উত্তরার দিকে যাইতে পারবেন। তারপরে হচ্ছে বনানীতে আসতে পারবেন। আবার বনানী থেকে ইউটার্ন নিয়ে বনানীর ভিতর দিয়ে গুলশান যাইতে পারবেন। 339 ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপ। যেমনটা বলছিলাম, ট্রিপটা হচ্ছে উত্তরা থেকে আসলাম হলো ধানমন্ডি। দূরত্ব ছিল 20 কিলো, 340 টাকা আসছে ভাড়া। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। নাফিস ভাই না? যাবেন যেন কোথায় ভাই? আমি যাবো কাকলি, ওই যে ফুটওভার ব্রিজটা আছে না হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি ওটার নিচেই নামবো। আচ্ছা। 108 চলবে ভাই। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম ধানমন্ডির দিকে। আসলাম হলো
কাকলি ফুটওভার ব্রিজ, দূরত্ব ছিল 6.82 কিলো, ভাড়া এসেছে 148 টাকা 69 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। তবে ট্রিপ পাইতে একটু দেরি হবে, কারণ আমার বনানীতে একটা কাজ আছে, এখন ওই কাজটা সারবো, তারপরে হলো আমরা নেক্সট ট্রিপের আবার ট্রাই করব। যারা বনানীতে পাঠাও অফিস আসতে চান কিন্তু চিনেন না, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। আজকে আমরা এখন যাচ্ছি বনানী অফিসে। হ্যাঁ, পাঠাওয়ের যে বনানী অফিস ওইটায়। এটার যে লোকেশন সেটা তো অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আমার যে রেজিস্ট্রেশনের ভিডিওটা আছে সেই ভিডিওটাতে মানে কিভাবে অ্যাপ রেজিস্ট্রেশন করবেন ওই ভিডিওতে আমি কিন্তু লোকেশন অলরেডি শেয়ার করে রাখছি। হ্যাঁ, আগে ছিল ওই বিদ্যানিকেতন স্কুল আছে না, ওই বিদ্যানিকেতন স্কুলের ওইখানে, বাট এখন এটা চলে গেছে ব্লক সি তে। চলেন আজকে আপনাদের নিয়ে যে পুরো সরজমিনে দেখাই আমরা। হ্যাঁ, এইটা সামনেই বনানী অফিস, এইটা পাঠাওয়ের অফিস। হ্যাঁ, জাহানারা গার্ডেন, হাউস নাম্বার 103, রোড নাম্বার 13/A, ব্লক সি, বনানী। আচ্ছা, এই পাঠাও অফিসে যাবো আর কি। সুন্দর একটা পার্কিং এর ব্যবস্থা করে দিয়েছে। এই পার্কিংটা মনে হয় এদের এই বিল্ডিং এর। ওকে, চলেন আগে যাই ভিতরে, তারপরে বাকি কথা। চলেন, এই যে অফিস। হ্যাঁ, অফিসটা উপরে 2 তলায়। এই যে 2য় তলায়, আমরা এখন 2য় তলায় যাব। তারপরে আমাদের যে গাড়ির এন্ট্রিটা যেটা হয়নি সেটা এখন করবো। ওকে, চলুন তাহলে বাকি কাজ সেরে টেরে একবারে আপনাদের সাথে আসতেছি। পাঠাও অফিসের কাজ শেষ, এখন আবার রাইড শেয়ারিং শুরু। তো চলুন দেখা যাক আমরা নেক্সট আবার কখন পাই। আর যারা আপনারা বনানী অফিসটা চিনেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল। আর সবচেয়ে ভালো কথা, আসবেন এই যে বনানী ব্লক সি পার্কের সামনে। হ্যাঁ, একদম পার্কের অপোজিটেই জাহানারা গার্ডেন। ওকে, সো যারা চিনতেন না বনানী অফিসটা, তাদেরকে চিনাই দিলাম। এছাড়াও ওদের আরো অন্যান্য ব্রাঞ্চ আছে শুনছি, উত্তরাতে আছে মনে হয়, মোহাম্মদপুর আছে, বাট সেগুলো সম্বন্ধে আমি জানি না বেশি একটা। আমার কাছে এই ব্রাঞ্চটাই সবচেয়ে বেশি মনে হয়, কারণ এই ব্রাঞ্চটাতে আমি আগে পরে যে কয়বারই আইছি, মানে ইনস্ট্যান্ট সার্ভিসগুলো পেয়ে গেছি। এই জন্য এইটাই আমার আপনাদের কাছে সাজেশন থাকবে যে আপনারা যদি আসেন তাহলে এটাই নিয়েন। বনানীতে একটা কাজ ছিল, ওই কাজটা সারার পর আসলাম বনশ্রীতে। এখান থেকে আসার পর একটা ট্রিপ পাইলাম, যাবে সেগুন বাগিচা বারডেম। ভাড়া কত আসলো, থাক, ভাড়াটা একবার আপনার সাথে ট্রিপটা শেষ করে জানাবো নে। এখন যাত্রী আছে 90 মিটার দূরে, সো যাই আগে যাত্রীকে পিক আপ করি, তারপরে ভাড়া শেষে কিলোমিটার এবং দূরত্ব সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। জি জি, এই যে দেখতেছি ভাই। 124, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকে দিনের আরো একটা ট্রিপে নিয়ে আসলাম বনশ্রী থেকে। আসলাম সেগুন বাগিচা, দূরত্ব ছিল 5.65 কিলো, ভাড়া এসেছিল কত 136 টাকা 73 পয়সা, যেখান থেকে পাঠায় নেট কমিশন কাটছে 20 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 116 টাকা 22 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। মহাখালী যাবেন না ভাই? জি জি, আছে। থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরো একটা ট্রিপটা নিয়েছিলাম সেক্রেটারিয়েটের পেছন থেকে আসলাম মহাখালী, দূরত্ব 6.95 কিলো, ভাড়া আসছিল 151 টাকা, পাঠায় নেট কমিশন 22 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 10 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে টোটাল আর্নিং কত দাঁড়াইলো 129 টাকা 08 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন যেন কোথায়?
আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো গুলশান 1 থেকে আসলাম হলো মতিঝিল। দূরত্ব ছিল 6.69 কিলো এবং ভাড়া এসেছিল কত 148 টাকা। 1 মিনিট, একটা রিকোয়েস্ট আইসে মতো, একটু দেখে এটা যাওয়া যায় কিনা। যাই এটা আগে, পরে দুটো ডিটেলস একসাথে শেয়ার করবো না। ওকে, পাঠাও তো ডাকছিলেন না? ধানমন্ডি যাবেন না? আচ্ছা, 111। থ্যাংক ইউ। আচ্ছা, দুইটা ট্রিপের ডিটেলস দিতে হবে, আগেরটা তো পারি না দিতে। ওই ট্রিপটা ছিল হলো গুলশান 1 থেকে মতিঝিল, দূরত্ব ছিল 6.69 কিলো, ভাড়া এসেছিল 148 টাকা, পাঠায় নেট কমিশন কাটছিল 14 টাকা, যাতে কোনো ডিসকাউন্ট ছিল না, সুতরাং ওই ট্রিপ থেকে টোটাল আর্নিং ছিল 133 টাকা 58 পয়সা। এরপরে পাঠাওতে আর একটা ট্রিপ দিছি, সেটা হচ্ছে ওইখান থেকেই নিয়েছিলাম আর কি, লেখা আছে এগুলো। ওইটা হচ্ছে ওই আপনার রাজারবাগ থেকেই আসলাম হলো। এটা হচ্ছে নিউ মার্কেটের একটু আগে, এটা হচ্ছে পুরোপুরি নিউ মার্কেট না, এটা হচ্ছে মিরপুর রোডে সায়েন্স ল্যাবের থেকে একটু সামনে। টোটাল দূরত্ব ছিল 5.34 কিলো, ভাড়া এসেছিল 130 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠাবেন নেট কমিশন 10% কাটছে হচ্ছে 13 টাকা 03 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 117 টাকা 31 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় বা? আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হলো তেজগাঁও থেকে এবং আসলাম হলো বসুন্ধরা। দূরত্ব ছিল 11.22 কিলো এবং ভাড়া এসেছে 200 টাকা বলা যায়। বাট আসলে ভাড়া দেখাইছিল আমাকে 260 টাকা, বাট এখন আইসে 194 টাকা, আবার দেখাচ্ছে ইনক্রিজ। দেখছেন তো যে বৃষ্টির জন্য দাঁড়াইছিলাম, তাই না? এখন উবার কি এই ভাড়া বাড়ানোর নাটকটা করে কিনা এটা আমি এখনো ঠিক ধরতে পারতেছি না। আর ট্রিপটা এমন অবস্থায় নিয়েছিলাম যে রানিং অবস্থায় ছিলাম, যার কারণে ভিডিও করতে পারি নাই। নেক্সট টাইম থেকে উবারের যেসব ট্রিপগুলো নেবো ওগুলো চেষ্টা করতে হবে যেন একটু আমি ভিডিও করে রাখতে পারি, হ্যাঁ, না হলে এই বাটপাড়িটা ঠিক মানুষের সামনে আনা যাচ্ছে না। দেখালো 207, অথচ এখন ভাড়া হয়েছে 194। তারপরে দেখাচ্ছে আবার বাড়ছে। না, এ তো মেজাবই না এখন। তারপরে দেখাচ্ছে কি আবার ইনক্রিজ হয়েছে, কারণ হচ্ছে আমরা যে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, তাই তাহলে 260 টাকা আরো ইনক্রিজ হবে, তাই না? আরো কমে আর কি ইনক্রিজ হইলো, এটাই তো ঠিক আমি মানে পারলাম না, বুঝতে পারলাম না। এটাই হচ্ছে হলো বর্তমানে আর কি উবারের অবস্থা। হ্যাঁ, দেখায় এক, এবং আপনি ট্রিপ শেষ করে দেখবেন যে আরো কম আপনাকে ভাড়া উবার আর কি দেখাচ্ছে। সো দেখা যাক, যখন ট্রিপটা আসে তখন যদি নিই, তখন হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে কি ধরনের বাটপারি শুরু করছে এই উবার বর্তমানে। যাবেন যেন কোথায়? আচ্ছা আচ্ছা, 180।
থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো বসুন্ধরা থেকে আসলাম হলো আফতাবনগর। দূরত্ব ছিল 9.06 কিলো, ভাড়া এসেছিল 192 টাকা 21 পয়সা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 15 টাকা 62 পয়সা, পাঠায় নেট কমিশন কাটছে 9 টাকা 61 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং 182 টাকা 60 পয়সা। সো গাইস, আজকের দিনের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকে আমি রাইড শেয়ার শেষ করছি বিকাল 5টা 23-এ। এই টাইমের ভিতরে আমি টোটাল ইনকাম করেছি 1370 টাকা। বাইক চালিয়েছি 71.8 কিলো। খরচ যদি আমি বাদ দিই তাহলে টোটাল ইনকাম দাঁড়ায় প্রায় 1020 টাকার মতো। আর কি বলবো বলেন, ইদানিং ট্রিপ একটু কম আসতেছে, এটাই হচ্ছে কথা। আশা করি খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাবে বা একটু ট্রিপ বেশি আসবে। তবে আমাদের রাইড শেয়ারিং সেক্টরটা এমন একটা সেক্টর, যেই সেক্টরের ভবিষ্যৎ আসলে সবসময় অনিশ্চয়তার ভিতরে থাকে। কোনো একদিন ভালো হয় তো কোনো 2 দিন আবার খারাপ যায়। এইভাবেই চলতেছে আরকি আমাদের এই সেক্টর। যাই হোক, আশা করি সামনে সবকিছুই ঠিকঠাক হবে, ট্রিপ আবার নিয়মিত আসবে, আ ইনকাম ভালো হবে এবং যারা এই সেক্টরের সাথে জড়িত তারাও একটুখানি আ কি বলবো, মানে হাসি-খুশিভাবে থাকতে পারবে। কারণ ইদানিং যে হারে রাইড শেয়ারিং এই সেক্টরটাতে আন্দোলন হচ্ছে, আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না যে ভাড়া বাড়ানোর জন্য আন্দোলনটা একদিক দিয়ে যৌক্তিক, আবার অন্য দিক দিয়ে আবার যৌক্তিক নাও। কারণ হচ্ছে কি যে ভাড়া বাড়লে তো যাত্রীরা সহজে আর এই অ্যাপে আসবে না। তাই না? সো মানে সব মিলায় যদি একটা সমঝোতায় না আসতে পারে তখন দিন শেষে রাইডারদেরও ক্ষতি হবে। আর অ্যাপ আলাদের আসলে কোনো ক্ষতি নেই। কারণ ওরা আইছে ব্যবসা করতে, ওরা ওদের মতো ব্যবসা করে নিয়ে চলে যায়। তো যাই হোক, এই নিয়ে অন্য একদিন ডিটেইলস এ আপনার সাথে কথা বলবনে। ভাড়া কত কি হয় না হয়। যতদূর শুনছি যে ১০ তারিখের ভিতরে নাকি এইসব নিয়ে একটা, মানে কিছু একটা হওয়ার চান্স আছে। সো আমি সবকিছু ডিটেইলস এ জেনে তারপরে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, যা বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা YouTube চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা Facebook পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই Facebook পেজটিকে ফলো করে দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটর মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।